চলতি মৌসুমে আমের উৎপাদন গেল বছরের তুলনায় 10 থেকে 15% কম হতে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছে, এবছর লম্বা সময় ধরে চলা শীত আর গরমের তীব্রতাই এর জন্য দায়ী। এমন বাস্তবতায় বড় ক্ষতি এড়াতে বাড়তি পরিচর্যার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। ফুয়াদ হাসান ও ডাব্লিউ কুমার ঘোষের সহায়তায় রঞ্জিমুল মিজারের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটা কিন্তু ভালো, এই সুযোগটা কিন্তু। ফেব্রুয়ারির শুরুতেই আমের মুকুল দেখে অভ্যস্ত চাঁপাইনবাবগঞ্জের চাষি মুঞ্জের আলম। এবার তিনি 140 বিঘা জমিতে দেশি আর উন্নত জাতের আম চাষ করেছেন। সেই বাগানে মুকুলও এসেছে স্বাভাবিক সময়ের চেয়ে পরে, ফেব্রুয়ারির শেষে এমনকি মার্চের শুরুতে। মুকুল আসতে দেরি হওয়ার পাশাপাশি এপ্রিল জুড়ে চলা তাপপ্রবাহে বাধাগ্রস্ত হয়েছে আমের গুটি ধরা। তাই তো গেল বছরের তুলনায় 20 থেকে 30% ফলন কম হওয়ার শঙ্কা করছেন এই চাষি। আমরা যে জাত আমগুলো বলছি, এই আমগুলো প্রায় 20% মতো আছে এবার, এবং ওই বাকি যে হাইব্রিড জাতের আমগুলো এগুলো 60 to 65% মতো আম আছে। কারণ হচ্ছে পরিবেশগত, যে আপনারা জানেন যে দীর্ঘমেয়াদে শীত ছিল আর কি, শীতের পরে যে মুকুলটা আসতে দেরি হয়, এবং আমাদের জাত আমগুলোতে মুকুল কিন্তু এসেছিল, কিন্তু আপনারা জানেন যে মার্চে একটা কিন্তু বৃষ্টি হয়েছিল কয়েকদিন, 3-4 দিন, ওই বৃষ্টিতে কিন্তু সব মুকুলগুলো ঝরে গেছে আসলে। চাঁপাইনবাবগঞ্জের বাইরে আমের জন্য সুখ্যাতি আছে উত্তরের জেলা রংপুরের। জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা আমিনুল ইসলাম এবার বিঘাপাচক জমিতে আমের চাষ করেছেন। আমের মুকুল দেরিতে এলে পরিচর্যার কাজ তিনি শুরু থেকেই করেছেন। বৃষ্টি কম হয়ে পানির খরচ হয়েছে বেশি, দিতে হয়েছে কীটনাশকও। তাই তো চলতি মৌসুমে বিঘাপতি অন্তত 5 থেকে 7,000 টাকা বাড়তি গুনতে হচ্ছে তাকে। গত বছরে আমরা এই বাগানে ঔষধ পাতি খরচ করছি 60টা সহ, যেটা তার চেয়ে 25% বেশি। ফলন তো খারাপ। আম যে গাছে হবে 3 মণ, সে গাছে খুব অতিরিক্ত হইলে হয়তো 30 কেজি আম হবে। মাঠের এই চিত্র ভাবিয়ে তুলেছে চাষের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট নীতি নির্ধারকদেরও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের হিসেব অনুযায়ী 2022-23 অর্থ বছরে আমের উৎপাদন হয়েছিল 27 লাখ টনের মতো। তবে চলতি বছর বিরূপ আবহাওয়ার কারণে আমের উৎপাদন 2 থেকে 3 লাখ টন কম হতে পারে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। বাংলাদেশে 23-24 এটা একটা অ্যাভারেজ রেঞ্জ, 23-24 লক্ষ মেট্রিক টন। গত বছর এটা ফলনটা জাম্প করে 27 লক্ষ মেট্রিক টন হয়েছিল। তো অন ইয়ার এবং অফ ইয়ারের মধ্যে আমরা দেখেছি 10% ফলন কম বেশি হয়। আর এবার যেহেতু আবহাওয়াগত কিছু সমস্যা ছিল, আরও যদি 5% যদি কমও হয়ে যায়, তাহলে 10 থেকে 15% ফলন কম হবে। এমন অবস্থায় বাণিজ্যিক চাষিদের তাপমাত্রা বুঝে ইউরিয়া প্রয়োগের পাশাপাশি অপরিপক্ক আম না পাড়ার পরামর্শ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত যেন কোনো আম গাছ থেকে না পারে, সেটা আমরা পরামর্শ দিচ্ছি। দ্বিতীয় পরামর্শ দিচ্ছি তারা ইরিগেশনটা প্রপারলি যেন করে। তৃতীয় পরামর্শটা হলো আমাদের ওই যখন তাপদাহতা প্রচুর থাকে তখন কিছু ইউরিয়া অ্যাপ্লিকেশন করার কথা বলছি, জৈব বালাইনাশক। এগুলো যদি আমরা বাগানে দিয়ে দিতে পারি, তাহলে এই সময় ফ্রুট ফ্লাই সংক্রান্ত যে আক্রমণ, সেটা থেকে প্রতিরোধ হবে, আমটা নিরাপদ হবে, আমের আকারটা বড় হবে, মানসম্মত আম উৎপাদন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ভৌগোলিক অবস্থা ও আবহাওয়ার উপর ভিত্তি করে দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে আম পাকতে শুরু করে। সেই হিসাবে বাজারে এরই মধ্যে আসতে শুরু করেছে সাতক্ষীরা অঞ্চলের আম, আর অন্যান্য অঞ্চলের আম আসবে মাসখানেকের মধ্যে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।